আবারও তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো বেলে মাছগুলো কেটে ধুয়ে রেডি করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে আলু কেটে রেখেছি, মিডিয়াম একটা আলু দিয়েছি, বেশি দেবো না, মাংসের মতো করে রান্না করব বেলে মাছটা আজকে। আর এদিকে আদা লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি, টমেটো কুচি সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে নিয়েছি, গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো ভালো করে ভেজে নেবো, তেলটা গরম হয়ে গেলে। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার কড়া করে ভেজে উঠিয়ে দেবো। বেলে মাছটা ভেজে তুলে উঠিয়ে রেখেছি, এবার আলুগুলো ভেজে নেবো। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার লাল লাল করে ভেজে নেবো আলুগুলো। আলুগুলো দেখো ভালোভাবে ভাজা গেছে, এবার তুলে নেবো। এবার ফোড়নে একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো সব দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষে নেবো। ভালোভাবে কষানো গেছে, দেখো তেল ছেড়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে কষে নেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে মিনিট 10 ঢেকে দেবো। তারপরে আবার দেখাচ্ছি তোমাদের। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিলাম। এবার বেলে মাছগুলো দিয়ে দেবো, আর ভালো করে ফুটাবো। এদিকে আমার বেলে মাছটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাহলে আজকের রেসিপি তোমাদের দেখাতে পারলাম। ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার কালকে কোনো রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। আজকের রেসিপি এই পর্যন্ত।